আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الآية أنا عائشة رضي الله عنها قالت الضحية كنا نملح منها فقدم به إلى النبي صلى الله عليه وسلم بالمدينة فقال لا تأكلوا إلا 3 أيام وليست بعزيمة ولكن أراد أن يطعم الله أعلم প্রশংসা সেই মহান রবের জন্য যে রবের প্রশংসা আপনি আমি হৃদয়ের কালি দিয়ে গাইতে শুরু করলে কেউ আমরা ফোরাতে পারবো না, হৃদয়ের কালি হয়ে যাবে শেষ, তবু আমরা কেউ সেই মহান রবের প্রশংসা কেউ শেষ করতে পারবো না। যদি আমরা সেই রবের প্রশংসা লেখনী কলম দ্বারা লিখিতবদ্ধ করতে লাগি, কলম কালি হয়ে যাবে শেষ, তবু আপনার আমার সেই মহান প্রতিপালক যে রব চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে বাজারে ঘাটে এখানে সেখানে রাখতে পারতেন। তিনি তার দেওয়া এই প্রদত্ত এই জুমার খুতবা, যেই দিনে কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ তবে তার দোয়া কবুল করেন, সেই রবকে সন্তুষ্ট রাখার জন্য সকলে একটি বাক্যে উচ্চস্বরে একটু বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সহস্র শান্তির দ্বারা দোয়া ও সালাম বর্ষিত হোক, তাই সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো অধিকাংশ মুসলমানের ঈদ, এই খুশির দিন ইহুদি খ্রিস্টান নাসারা তাদের মতো কাটছে। তার পূর্বে আমি আমার জুমার খুতবাকে দুটো পার্টে আমি ভাগ করব। প্রথমত আমি রাখবো বাস্তব চিত্র, সামাজিক দুর্বলতা, আমাদের গাফলতি, আমাদের মাঝে আমরা যুবক যুবতী, নর নারী পুরুষ আমরা পরিবর্তন কেন নেই। প্রতিটা জুমায় আমরা খুতবা শ্রবণ করি অথচ আমাদের মাঝে কোনো পরিবর্তনই নেই। তাই আমাদের জাতীয় ভাষা হিন্দিতে একটি প্রবাদ রয়েছে, জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, यही जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, इंसान के दिल अगर मुर्दा हो तो नसीहत तकदीर से क्या होगा। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যক্তিত্ব নিজেকে পরিবর্তন করব, নিজেকে আজ থেকে এখন থেকে পরিবর্তন করে যাব, এমন যদি এক্সাইটেড উত্তেজিত না থাকে মানার প্রতি, খুতবা শ্রবণের প্রতি বা বাস্তব চিত্রতে দেখার প্রতি, তাহলে কখনোই আমি আপনার মধ্যে পরিবর্তন আনতে পারবো না। অতএব আমি যেমনটা বলেছি, এই মাটি যদি পাথর হয়, বৃষ্টি বর্ষণ হলে এই মাটির কিছু হবে না। অতএব ইখলাসের মাধ্যমে, ইখলাস অন্তর ঢেলে যদি এই মসজিদে না আসেন, বাড়ি থেকে বের হয়েছেন শুধু নিজেকে পরিবর্তন করব, মূল্যহীন পৃথিবী চিরস্থায়ী নয়, যেখানে মানুষের 5টি জীবন রয়েছে। মানুষ ইন্তিকাল করে, ইন্তিকাল শব্দ অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা। মানুষ মারা গেল, এটা স্বাভাবিক, বেঁচে আছে এটাই আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আপনাকে লক্ষ কোটি টাকার চেয়ে মূল্যবান মনে করতে হবে, তবেই আমি আপনার মধ্যে হেদায়েতের পথ দেখাতে পারবো এবং আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাই পবিত্র জুমার দিন কাগজের বিদ্যা মগজে হাসিলকে অক্লান্ত পরিশ্রম করে কয়েকটি টুটি কথা বলতে চলেছি, সকলে একটু শ্রবণ করবেন। দয়া করে বলছি, দোহাই দিয়ে বলছি, কেউ ঘুমাবেন না। যদি ঘুম আসে দোহাই দিয়ে বলছি বাইরে যান, আপনার জন্য এই স্থান নয়। আল্লাহর দেয়া এই প্রদত্ত নিজেকে পরিবর্তন করার জন্য জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচনা হবে, অতি লম্বা নয়। জুমার নিয়ম হচ্ছে নামাজ হবে অতি লম্বা, খুতবা হবে অতি সংক্ষিপ্ত। তাই প্রথমত যে বিষয়টি রাখবো, প্রতিটা মুসলিম নর ও নারী উভয়কেই পবিত্র কোরআনের জ্ঞান রাখা আবশ্যক, অত্যন্ত জরুরি। কেন জরুরি? আপনি যে নামাজ পড়ছেন, দোয়ার অর্থ কি আপনি জানেন?
আজ আমার অধিকাংশ মুসল্লি নামাজ পড়ি, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করি, কিন্তু আমরা অর্থবিহীন, অর্থ না জানার কারণে আমরা যেখানে আমার অন্তর ঢেলে দেওয়ার কথা সেখানে আমরা অন্তর রবের দিকে রাখতে পারি না। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়ছেন, দোয়ার কি অর্থ আপনি জানেন? যদি জানতেন তাহলে মনে হতো সাজদা থেকে আপনি আর উঠতেন না। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, তোমার প্রশংসা করছি, পবিত্র প্রশংসা। তুমি রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী বান্দা কেউ নেই। তুমি রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, আমি আমার নাফসে কি বলবো। যখন দোয়া সহকারে নামাজ পড়বেন, অর্থ সহকারে, তখন নামাজ পড়তে তৃপ্তি মনে করবেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মুসলিম বহু সমাজ তুচ্ছ তাচ্ছিল্য, লাঞ্ছিত, অপদস্থ। কারণ আমাদের মুসলিম সমাজে সবচাইতে যেটার কামজোর সেটি হচ্ছে এডুকেশন, শিক্ষা। আপনি একবার অতীতকে নিয়ে একবার ভাবুন তো, জাস্ট কয়েক মাইক্রো সেকেন্ড। আজ এই মসজিদে আপনি দেখুন তো, ইমাম সাহেব যেগুলি এক ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, 5 ওয়াক্ত মুসল্লি, অথচ 20 বছর ধরে নামাজ পড়ছে। কেন বলুন তো? তাদের শৈশবকাল কিন্তু ধর্মহীন শিক্ষায় শিক্ষিত তারা করেছে। তাদের শৈশবকালে যদি তাদের বাবা মা মসজিদে মক্তবে রাখতেন, বা মসজিদের কমিটিকে এমন হতে হবে ভিক্ষা চেয়ে হলেও মসজিদের ফ্যান, বাল্ব ইত্যাদি যে সমস্ত টাইলস বিক্রি করে আপনাকে শৈশবকাল আপনার সন্তানের আপনাকে এই শিক্ষা রাখতে হবে, এই মক্তব যে কোনো অবস্থায় মসজিদের মক্তব চালু করতে হবে। আপনি আজ একবার আপনার জেহেন দিয়ে একবার ভাবুন তো, আজ সমাজে কেউ গায়ে নেবেন না কথাটি, আজ আপনার এই সমাজে যে সমস্ত ব্যক্তিরা তাদেরকে বাধ্য করেছে পদে রাখার জন্য, যে সমস্ত ব্যক্তিরা পদে পদে রয়েছে, মেম্বার রয়েছে সমাজে, তাদের মধ্যে অধিকাংশ মানুষের কিন্তু দিনী শিক্ষা নেই, বা সমাজ কেমন করে প্রতিষ্ঠিত করতে হয়, সমাজ কি করে পরিচালিত করতে হয় কোরআন ও হাদিস দিয়ে, তারা কিন্তু এটা জানে না। আমি এখানে মসজিদে যেদিন আসি ইশাকের সঙ্গে গল্প করছিলাম, যদি আপনার আমার ব্যক্তিত্ব দিয়ে যদি ইসলামকে চালান তাহলে কিন্তু আমরা ব্যর্থ। আর যখন নবী ও আল্লাহ রসুল এবং আল্লাহর কালাম দিয়ে এই সমাজকে প্রতিষ্ঠিত করব, সেদিন আমরা সাকসেস হতে পারবো। তাই আপনার সন্তানের শৈশবকাল দিনী শিক্ষায় শিক্ষিত করুন। আমি বলছি না আপনার সন্তানকে ডাক্তার মাস্টার করেন না, অবশ্যই করুন। আপনার সন্তানকে ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, আবিজাবি পৃথিবী যত রকম পদ, ওই পদে আপনি রাখুন, কিন্তু তার পাণ্ডিত্য, তার শৈশবকাল দিন শিক্ষায় রাখুন। আজকে আপনি কলকাতায় 10টি বছর আপনি অক্লান্ত পরিশ্রম করে শত শত কোটি কোটি টাকা ব্যয় করে আপনার সন্তানকে বড় ডাক্তার করেছেন। আপনার সন্তানে তখন যখন ফি হয়ে যায় জাস্ট কয়েক মিনিটে 400 টাকা, সেখানে গরিব গেল বাকি, ধনী গেল বাকি, 400 টাকা ফি নেবেই। কিন্তু আপনার সন্তানের সেখানে 100 টাকা 250 টাকা নিলে হয়ে যেত। সেখানে ধার্মিকতা নাই, দিনী শিক্ষা তার শৈশবে না দেওয়ার কারণে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে না, বাবা তুমি তোমার কর্মজীবীতে তুমি কি করো, কি করে উপার্জন করো? একজন বৃদ্ধ অবস্থা মানুষের 400 টাকা ইনকাম করতে 2.5 দিন সময় লেগে যায়, আর সেখানে জাস্ট কয়েক মিনিটে 400 টাকা ফি নিচ্ছে। সেখানে একটু বিবেক থাকা উচিত আপনার সন্তানে। আজ বিবেক নেই, কারণ হচ্ছে ধর্মহীন শিক্ষা। ধর্মহীন শিক্ষা দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত করেছেন। যেদিন সাকসেস হবেন ওদিন বলবেন, অধিকাংশ পিতামাতা এখানে ছুপিয়ে আছে যারা তাদের ছেলের জীবদ্দশায় বার্ধক্যকে উপস্থাপন করেছে, অথচ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ পালি খাওয়া লাগে। যদি পালির 10 দিনের জায়গায় 12 দিন হয়ে যায়, মুখটা বেঁকা করে বলে, বাবা আজ 12 দিন পার হয়ে গেল তবুও আমার বাড়িতে খাচ্ছে। ছোটতে আমরা বাবাকে নিয়ে টানাটানি করতাম, এটা আমার বাবা, এটা আমার বাবা। আর আপনার সন্তানের জীবদ্দশায় যখন আপনি বার্ধক্যকে উপস্থাপন করছেন সম্মানিত উপস্থিতি, তখন আপনার সন্তান বলছে এটা তোমার বাবা। একবার ভাবুন, কারণ একটা ধর্মহীন শিক্ষা। সম্মানিত উপস্থিতি, তাই প্রতিটা মানুষকে, নর ও নারী উভয়কে পবিত্র কালাম জানা আবশ্যক, তদ অনুযায়ী আমল করা অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কালাম পাকের মধ্যে ইসলামকে নিয়ে বলেন, ইসলাম শরিয়াত এমন একটি ফাউন্ডেশন, এমন একটি শরিয়াত যার প্রতিটা হুকুম, আহকাম, বিধিবিধান দলিল ভিত্তিক ভাবে রয়েছে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীর আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ।
হে নবী, আপনি বলুন, আপনি আপনার রবকে মানেন, আপনি আপনার রবের ইবাদত করেন স্পষ্ট দলিল সহকারে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, এটা হাদিস। যে কোনো ব্যাপারে সদা সর্বদাই সর্বমুহূর্তে আপনাকে দাবিদারদেরকে দলিল পেশ করতে হবে। মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সমাজে এমন কোন মানুষ রয়েছে, বেদাত বা অন্য কিছু সমাজে প্রচালিত রয়েছে বাপ দাদা তাদের যুগ থেকে, তারা মনে করে সমাজ দাদা কি বলেছে, বাপ কি করেছে সেটাই হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনি ব্যর্থ। দাদা কি বলেছে, বাপ কি করেছে সেটা ইসলাম নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা আদেশ করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পৃথিবীর বাস্তব চিত্রতে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে ইসলাম। তাই সম্মানিত উপস্থিতি, এটা ছিল আমার বক্তব্যের ভূমিকা। এবার আমি আমার মেইন বিষয় থেকে এগিয়ে যাই, সেটা হচ্ছে কোরবানি, অর্থাৎ এটা ঈদ বললে চলে। জাহিলি যুগে দ্বিতীয় হিজরতের পূর্বে কিন্তু মুসলমানের জন্য কোনো খুশির দিন ছিল না। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেধর্মী তারা কোনো একটি বছরের একটি দিনকে টার্গেট করে খুশি উদযাপন করত। যেমন বলা যায় বছরের প্রথম দিনকে, যেটা 31st নাইট আমরা বলি। তা আল্লাহর তরফ থেকে প্রদত্ত নিয়ম আসলো মুসলমানের জন্য দুইটি হচ্ছে আনন্দ ঈদের খুশির সবচাইতে দিন হচ্ছে দুইটি বছরে। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যেটা আমরা আমাদের সবচাইতে বড় ঈদ হচ্ছে রমাদানের পরে যেটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের ঈদুল ফিতর। আর ঈদুল আজহা যেটা আমরা জিলহজ মাসে 10 তারিখ পালন করে থাকি, যেটা আলেমগণ ঈদ আপনার 3 দিন করা যায়। ঈদুল কোরবানি এই 10, 11, 12 কোনো কোনো বর্ণনায় রয়েছে, কেউ কেউ আলেমগণ বলেছেন 10 তারিখকে বাদ দিয়ে 11, 12, 13 এটা, কিন্তু আসল হচ্ছে 10, 11, 12 3 দিন ঈদ উদযাপন করা যায়। কিন্তু সবচাইতে বেহতার বেস্ট হচ্ছে 10 জিলহজ্জা আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। তাই আমাদের এই ঈদ উদযাপন কিন্তু অধিকাংশ মুসলমানের কিন্তু ইহুদি, খ্রিস্টান, জৈন, বিধর্মী তাদের মতো আমরা উদযাপন করছি। কেমন করে দেখুন, আমরা ঈদের দিনে আমরা সালাত আদায় করছি, আমরা তারপর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা এই কোরবানি জবাহ করছি মহান রবকে সন্তুষ্ট রাখার জন্য। অক্লান্ত পরিশ্রম করে বিন্দু বিন্দু করে টাকা পয়সা জমা করে আমরা অনেক মানুষ কুরবানি করি। এই কুরবানিকে বিসর্জন দিচ্ছে আপনার সন্তান সন্ধ্যাবেলায় পার্কে, 16 মাইল পার্কে, মালদা পার্কে। কেমন করে বোঝায়? আপনার সন্তান, আপনার কলিজার টুকরা মেয়ে টাইট ফিটিং ড্রেস পরে উঁচু নিচু স্থানকে প্রদর্শন করে ঈদ উদযাপন করছে, কিন্তু আপনি পিতা কিছু বলছেন না। আপনি পুরুষ কি করে হলেন? আপনি একজন পুরুষ, অথচ আপনার স্ত্রী কোনো অনুষ্ঠানে গেলে চুড়িদার পরে, বোরখা পরে না। আপনার স্ত্রীকে আপনি জাহির করতে চাচ্ছেন। অধিকাংশ যুবক এখানে ছুপি আছেন যারা ফেসবুকে বিভিন্ন অ্যাপসে পোস্ট করেন, মাই ওয়াইফ, মাই জান, মাই জিগড়ি। সম্মানিত উপস্থিতি, আপনার সম্পদ, আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার কন্যা, রাজপুত্র, রাজকন্যা আপনার কলিজার টুকরা। কেন চাচ্ছেন প্রদর্শন করতে? আপনার স্ত্রী আপনার রাস্তার মানুষের নয়। যদি আপনার স্ত্রী যদি রাস্তার মানুষের হতো, তাহলে আজ আপনার স্ত্রী আপনার বাড়িতে কেন? আপনার স্ত্রীকে থাকা উচিত ছিল পতিতালয়ে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার কলিজার টুকরা মেয়েকে বেশ্যা বানিয়ে দিচ্ছেন। কেমন করে? আপনার মেয়ে আপনার চোখের সামনে টাইট ফিটিং পোশাক পরে ঈদের দিনে সন্ধ্যাবেলায় 16 মাইল পার্কে যাচ্ছেন। আপনি পুরুষ, হারাম রিলেশন, হারাম সম্পর্কে আসক্ত, অথচ আপনি কিছুই বলছেন না। সম্মানিত উপস্থিতি, দোহাই দিয়ে বলি, নিজেকে পরিবর্তন করুন। হাদিস ও কোরআনের প্রতি এক্সাইটেড হন, মানার প্রতি, শোনার প্রতি নয়। আমরা অনেকেই হাদিস ও কোরআন শোনার প্রতি এক্সাইটেড, উত্তেজিত, কিন্তু মানার জন্য নয়। কিন্তু এটা মুনাফিকের আমল। আর সকলেই জানেন মুনাফিক কোথায় থাকবে? জান্নাতের সবচাইতে নিকৃষ্ট স্থানে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর মিল্লাত, তার তারিকা আমরা সকলেই জানি। কুরবানি কেমন করে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানির প্রদত্ত এই নিয়ম চালু রয়েছে। হাবিল ও কাবিল, তাদেরকে কোরবানি করতে বলা হয়েছিল। তাদের কোরবানি কাবুলিয়াত গ্রহণযোগ্য মাধ্যম ছিল একটি, আকাশ থেকে আগুন এসে তাদের কোরবানিকে ছাই করে দেবে, পুড়িয়ে দিবে।
এটা তাদের কোরবানি গ্রহণযোগ্যর একটি মাধ্যম ছিল, বাহ্যিক অবস্থায় জাহির করতো আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু আজ আপনাকে আমাকে দয়া করে সেই আফওয়া, যে আফওয়ার এত নাফরমানি করছেন, আপনি ইবাদত করছেন না, আল্লাহর ওয়াকসাজে নিচ্ছেন, আল্লাহর জামিনে ভ্রমণ করছেন, আল্লাহর পানি খাচ্ছেন, অথচ সেই মহান রবের ইবাদত করছেন না। এখানে আফওয়া এত কিছু ত্যাগ করে আপনাকে ক্ষমা করে, স্নেহ মমতা অবরণ দ্বারা ঢেকে নিয়ে আপনাকে ক্ষমা করে দিতে পারে। সেই আফওয়া আপনাকে আজ পৃথিবীর বুকে রেখেছে, সেই ইবাদত করছে সেই রবে, চাইলে সেই রব আপনাকে 1 সেকেন্ডে মারতে পারে। তাই ওদিকে না যে মেন বিষয় দিকে এগিয়ে যাই। আদম আলাইহিস সালাম, তার পুত্র হাবিল ও কাবিল, তাদেরকে কোরবানি করতে বলা হলো। হাবিল তখন ব্যবসায়িক ছিল, দুম্বা, উট, ভেড়া এই সমস্ত বিষয়ে তিনি চাষ করতেন, এই সমস্ত জিনিস। আর কাবিল চাষ করতেন গম। এবং হাবিল পেশ করলেন আল্লাহর দরবারে এই উট বা কোন একটি জাতীয় একটি পশু করেছিলেন, 3টা পশুর 6টা পশুর মধ্যে। আর কাবিল করেছিলেন গম। তার হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হয়েছিল, আসমান থেকে আগুন এসে কবল হয়ে গেছিল। আর কাবিলের কোরবানি গ্রহণযোগ্য হয়নি, এই জন্য কাবিল হাবিলকে হিংসায় আজ আমি সমাজে লাঞ্ছিত হব, অপদস্থ হব বলে সে কাবিল হাবিলকে হত্যা করেছিল। লম্বা কাহিনী আছে, চলুন মেন পর্বে আমরা এগিয়ে যাই। তাই প্রতিটা নবী রাসূলগণের কোরবানি ছিল, কিন্তু পন্থা তারিকা ছিল আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিকা কিন্তু ইসলাম ধর্মে মেন তারিকা তুলে ধরা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যেই তারিকা ছিল সেটা আমাদের শেষ নবীকে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম আমরা সকলেই জানি। এই ইব্রাহিম নবীর কোরবানির ঘটনা, কাসাস, তার কাহিনী আমরা অধিকাংশ মানুষ আমরা এটা সঠিকভাবে কোরআন ও হাদিস আমরা মোতাবিক জানি না। তো আজকে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত কোরবানি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রেখেছেন এক জায়গাতে রেখেছেন কিছু অংশ। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বপ্নে দেখালেন তার প্রিয় কলিজার টুকরা তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সে জবাহ করছেন, কোরবানি করছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। তখন সে তার সন্তানকে বলল, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কোরবানি করছি, আল্লাহর আদেশ এসেছে। তার সন্তান বললেন, বাবা, যেটা আপনাকে আল্লাহ আদেশ করেছেন আপনি ওটাই করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। তাহলে তাদের মধ্যে একটি দেখুন তো, বাপ বেটা পারস্পরিক সম্পর্ক কেমন আদর্শ। বাপ বেটাকে বলছে আমি তোমার কোরবানি করব, সন্তান সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা না করে বলে দিলেন যেটা আপনাকে আদেশ করেছেন রব, আপনার রব, আপনি সেটাই করুন। তার মধ্যে কেমন দিনদারিতা দেখুন। আপনার সন্তানকে যদি বলা হচ্ছে বেটা 1 প্যাকেট লবণ আনো, আপনার বেটা বাহানা খুঁজছে। হারাম রিলেশন যার সঙ্গে রেখেছে তার জন্য এখানে সেখানে সমুদ্র পার করে অনেক কিছু আনতে প্রস্তুত, কিন্তু বাপের একটি আহকাম হুকুম মানতে আমাদের অধিকাংশ যুবক যুবতী প্রস্তুত নয়, কারণ ধার্মিকতার শিক্ষা। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তার উভয়ে আল্লাহর দরবারে নিজেকে জাহির করলেন, অনুগত প্রকাশ করলেন, অনুতপ্ত হলেন। যখন পিতা ছেলেকে কাত করে শোয়ালেন এবং গলায় যখন ছুরি চালাবেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দেন, এ ইব্রাহিম, ক্বাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছো, আর আমি এভাবেই আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে রক্ষা করলাম, বাঁচিয়ে নিলাম এক মহৎ কোরবানির করার মাধ্যমে। দুম্মা হাদিসে এসেছে, সেখানে দুম্মা কোরবানি করা হয়েছিল।
আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলুন, আপনাকে আল্লাহ আপনার রব সঠিকভাবে সঠিক ইসলামের সঠিক একটি হেদায়েতের পথে আপনাকে রেখেছেন, ইব্রাহিমের মিল্লাত তার তারিকায়, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় নিঃসন্দেহে আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার নুসুক, ওয়া মাহইয়া আপনার জীবন, ওয়া মামাত আপনার মরণ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান স্রষ্টার জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সেই মহান স্রষ্টা, তার কোনো শরীক নেই, যেই রব অদ্বিতীয়, সুতরাং আমাকে আদেশ করা হয়েছে, সুতরাং আমি হলাম প্রথম আত্মসমর্থনকারী। সম্মানিত উপস্থিতি, এখানে একটি ব্যাপক একটি অর্থ বর্তমান সময়ের জন্য একটি শব্দ ছুপিয়ে আছে। কুল ইন্না সলাত ওয়া নুসুকি, নুসুক শব্দ অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে চাই, এর অর্থ আমরা বাস্তবে চিত্রতে বের করতে চাই, নুসুক শব্দ অর্থ কোনো একটি উটকে কোরবানি করা বা কোনো একটি পশুকে কোরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করা বা আল্লাহর রাগকে কমানো, এই নুসুক। তা আপনি যে জবাহ করছেন, এটা আল্লাহর জন্য। কুরবানির এতটা পাওয়ার আছে, আল্লাহর রাগকে মেটাতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যাই কোরবানি হিসাবের দিকে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কেউ কোরবানি করতে চাই, জিলহজ মাসের 10 তারিখে, এই 1 তারিখ আমাদেরকে নখ এবং চুল আমাদেরকে কাটা বন্ধ করে দিতে হবে, যদি কেউ চায় কোরবানি আমি করব তার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথমত কোরবানি 6টি পশুতে রয়েছে। সামর্থ্য থাকলে গরু, উট এবং মোষ। কোনো আলেমগণ বলেছে মোষ কোরবানি দেওয়া যাবে না, কেন? মোষের লোম কম। এটা যায়িফ হাদিস, যা কোনো যুক্তিবিহীন, যার কোনো যুক্তিই নেই। সম্মানিত উপস্থিতি, আর ছোট পশুর মধ্যে যদি আমরা দেখতে যাই, দুম্বা, ভেড়া, ছাগল, এমন কোন বিষয়, এমন কোনো আমাদেরকে বস্তু কোরবানি করতে হবে যে বস্তু সদা সবল, নিজে চলতে ফিরতে পারি। যদি আপনার একটি ছাগলের ন্যাংরা থেকে, ট্যাংখোড়া থেকে, হাঁটতে একটু অসুবিধা হয়, বা শিং গোড়া থেকে ভাঙা, এমন কোনো পশু কোরবানি দেওয়া যাবে না। বা রোগা, যেখানে জবাহ করবে সেখানে তার যাওয়ার মতো ক্ষমতা নেই, এমন কোনো পশু কোরবানি দেওয়া আমাদের চলবে না। এবার যাই কোরবানি মাংস বন্টনের ক্ষেত্রে একটু এগিয়ে যাই। عن عائشة رضي الله عنها قالت الضحية كنا نملح منها فقدم به إلى النبي صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমরা মদিনায় অবস্থানের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কোরবানি করতাম। বিল মাদিনাতি ফাকালা লা তাকুলু ইল্লা সালাসাতা আইয়াম ওয়া লাইসাত বিআযীমাতিন ওয়ালাকিন আরাদা আন ইউতঈম। আমরা মদিনায় অবস্থানের সময় আমরা কুরবানি করতাম, এবং কুরবানির মাংসগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে লবণ মিশ্রিত করে আমরা রেখে দিতাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করতাম। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা লা তাকুলু ইল্লা সালাসাতা আইয়াম, তোমরা এই গোশত 3 দিনের অধিক খাবে না। মানে তখন যেটা প্রচলিত ছিল, 3 দিনের খাবার রেখে, গোশত রেখে বাকি বন্টন করে দিতেন। তবে আল্লাহ রাসূল বললেন, তবে এটা তোমাদের জন্য জরুরি নয়। তিনি অত্র যে হাদিস দ্বারা আপনাকে আমাকে আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন, এই কুরবানির গোশত গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র ব্যক্তি তাদেরকে বন্টন করে মিলেমিশে খেতে হবে। আর এটা পরবর্তী সময় নাসাব করা দেওয়া হয়েছিল, বা আপনার ইচ্ছা আপনি 1 বছর রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আমরা সুন্নাত তারিকায় কোরবানির গোশত বন্টন করতে চাই, তাহলে 3 ভাগ করতে হবে। মূলত 1 ভাগ নিজের জন্য রাখতে হবে, আর 1 ভাগ
পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে, আর এক ভাগ ইয়াতিম, মিসকিন, অসহায়, দরিদ্র ব্যক্তি তাদেরকে। আরেকটি বন্টনের ক্ষেত্রে একটি ব্যাপক একটি হাদিস রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে প্রকৃত মুমিন নয় যে ব্যক্তি পেট পুড়ে খায় অথচ ক্ষুধার্ত ব্যক্তি থাকে তার পড়োশি। তে পেট পুড়ে ভালো মন্দ খায় অথচ তার পড়োশি থাকে ক্ষুধার্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাই, কোনো আমাদের অনুষ্ঠান হলে, বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান হলে আমরা আপনার পড়োশি অনেক গরিব মানুষ, তাদের স্বপ্ন থেকে কোনো একটি স্বপ্ন থাকে কোনো একটি ভালো অনুষ্ঠানে যেয়ে তাদের সঙ্গে হাসি খুশিতে একটু ভোজ খাবো। আমরা হতভাগা মুসলমান, আমরা ডাস্টবিনে শত শত মাংস, ভাত, আবিজাবি, বিরিয়ানি, ফ্রাইড রাইস আমরা ফেলতে প্রস্তুত, ব্যয় করতে, নষ্ট করতে, কিন্তু আপনার বাড়ির পাশে একজন ইয়াতিম ছেলে, একজন অসহায় দরিদ্র, তার মুখে আমরা ডাল ভাত তুলিতে প্রস্তুত নই। এটা আমাদের ব্যর্থতা। কোটি কোটি টাকা আমরা ব্যয় করতে রাজি আছি আমাদের পৃথিবী হাতে নেওয়ার জন্য। উঁচু ব্যক্তিকে দাওয়াত দিলে শ্রদ্ধা সম্মান বাড়বে, আর গরিবকে দাওয়াত দিলে সম্মান কমবে, কিন্তু এটা আপনার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু রয়েছে কিন্তু সময় আমাকে বলতে দিচ্ছে না। তবে ইনশাল্লাহ পরবর্তী সময় যদি পাওয়া যায় ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তবে এই যতটুকু খুতবা শ্রবণ করলাম আমরা মানার চেষ্টা করব, কেননা আমাদেরকে মেনে এটাকে বাস্তব চিত্রতে আমাদেরকে দেখাতে হবে। শুধু মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, মুসলিম ঘরে জন্ম নিলে নিজেকে হাদিস ও কোরআন মোতাবিক নিজেকে পরিচালিত করতে হবে, চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, বহু মাস্টার আপনাকে পৃথিবীর পথ বলে দেবে। আমার একটি মাস্টার বলেন, আজকাল जो स्कूल कॉलेज यूनिवर्सिटीज वाले चांद तक भेजने का रास्ता दिखाते हैं, नौजवान सिर्फ कई माइक्रो सेकंड सोचिए, चांद को जिसने बनाया है उसका रास्ता नहीं दिखाते हैं। सलाम तो ठुको इस मस्जिद के उलमाए दीन को, हुफ्फाज इकराम को, जो इमाम साहिब है उसको, जो हम सबको अल्लाह तक पहुंचने का रास्ता दिखाते हैं। সম্মানিত উপস্থিতি, আমি ছিলাম বোম্বে, ছিলাম 9 বছর। আমি দেখেছি বোম্বে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে এমন একটি রয়েছে, এখানে আহলে হাদিস, এখানে হানাফি, এখান থেকে আহলে হাদিস সমাজে হানাফি বসবাস করে, তাদের এখানে পড়োশি, আর আহলে হাদিস ওই মসজিদে হানাফি তারা বসবাস করে। আমি ছিলাম নাভি মুম্বাই, গোয়েন্ডিতে ছিলাম, গোয়েন্ডি। এখানে আমি দেখেছি অনেক তারা এমনভাবে তারা তাদেরকে ধরে পড়োশি ভাবে, তারা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান শত্রু। তাই সম্মানিত উপস্থিতি, সময় পার হয়ে গেছে, জুমার খুতবা অতি লম্বা করা উচিত নয়। তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা বাসনা করি, হে আমাদের রব, তোমার বিধান জুমার দিনে যে ব্যক্তি কোনো দোয়া করে, তুমি রব ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমার কালাম তুমি বলেছো সূরা বাকারাতে, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজ তোমাকে স্মরণ করছি, হে রব আমাদেরকে পরিবর্তন করে দাও, তোমার যে হেদায়েতের পথ ওই পথে আমাকে চালাও। ওহে যুবক, ওহে যুবতী, তোমাকেই বলি, তোমার রং ধারা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, সেদিন তুমি কি করবে? আজ তো ঈদের দিনে সন্ধ্যাবেলায় নিজেকে প্রদর্শন করছো, নিজের শরীরের রূপকে চর্চা করছো, কিন্তু একবার ভেবেছো اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যেদিন ওহে যুবক যুবতী, তোমার আমার রব প্রতিটা আঙুলের মাথায় জবান করে দিবেন, হাতের তালুতে জবান করে দিবে, পায়ে জবান করে দিবে, সেদিন তোমার মুখে মোহর লাগিয়ে দিবে। সেদিন তোমার এই হাতকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছো, কত কিছু করতে হাতকে রক্ষা করেছো, এই হাত তোমার বিরুদ্ধে সেদিন জবাব দেবে, তোমার বিরুদ্ধে নালিশ জানাবে, যুদ্ধ করবে। সেদিন তুমি তোমার রবকে কি বলবে? ওহে নারী, ওহে যুবক, তোমাকেই বলি, এই হাতকে সংযতন করো, হাত তোমার নয়, হাত রবের দেওয়া, নফস তোমার, নফসকে পরিবর্তন করুন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.